হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নিরামিষি থোড়ের ঘন্ট। প্রথমে আমি থোড়টা কেটে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে থোড়ের ঘন্ট রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগেও আমি একবার এই রেসিপিটা করে তোমাদেরকে দেখিয়েছি। এবার আমি নতুন বন্ধুদের জন্য আবারও রান্না করে দেখাচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। অনেকভাবেই থোড় রান্না করা যায়, তবে আমার বাড়িতে এইভাবে রান্না করলে সবার খুব পছন্দ হয়, তাই আমি এইভাবেই রান্না করি। বড়াগুলো ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট করে সবগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। এবার নারকেলটাও আমি একটু ভেজে নেব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ভেজে নেব। তারপরে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে মশলাটা আমি কষে নেব যতক্ষণ অবধি তেল না উঠে। কষানো আমার হয়ে এসছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিয়েছি। এবার আমি থোড়টা একটু ভালো করে নুন দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। একদম সরু সরু করে কেটেছি। কাটা সুন্দর হলে রান্নাও খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এবার আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নেব। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, বড়াগুলোও দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে সব মিশিয়ে নেব। যারা কখনো এভাবে খাওনি একবার হলো বানিয়ে খেও। একটু এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।